নোয়াখালীর সুবর্ণচরে 5 দিনব্যাপী সার্বজনীন পেনশন মেলা উদ্বোধন করা হয়েছে। দেশের জনগণকে পেনশন কর্মসূচির প্রতি আগ্রহী করে তুলতে প্রথম ধাপে চট্টগ্রাম বিভাগের আওতায় নোয়াখালীর সুবর্ণচরে চর জুবিলি ইউনিয়ন প্রাঙ্গণে 5 দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে একাধিক স্টল অংশ নেয়। প্রথম দিনই মানুষের ব্যাপক আগ্রহ দেখা গেছে। 29 এপ্রিল বেলা 12টায় চর জুবিলি ইউনিয়ন পরিষদের সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আলামিন সরকার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। চর জুবিলির চেয়ারম্যান সাইফুল্লাহ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সুবর্ণচর শাখার ম্যানেজার, চর জুবিলি ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ নাইম, তথ্য সেবার পরিচালক মোহাম্মদ হানিফ, ইউপি সদস্য আক্তার উদ্দিন শাহিন, ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত সহকারী রিয়াজউদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিকে অনেকে প্রশ্ন করেন, আমার টাকা কি আমি পাবো? আপনার টাকা আপনি সরকারকে দিয়েছেন। আচ্ছা, সরকারি ব্যাংকে টাকা রাখলে কি মানুষ ফেরত পান? এসব প্রশ্নের উত্তরে আলামিন সরকার বলেন, আপনি টাকা ফেরত পেলে আপনার টাকা নিরাপদ। আপনার টাকা পেনশন কর্তৃপক্ষের কাছেও নিরাপদ। সরকারের কাছে এই টাকা থাকবে। এই টাকা নিরাপদ বিনিয়োগ করে যে লাভ হবে সেই টাকা দিয়ে আপনাদেরকে পেনশন দেবে। অনেক হাই হাই কোম্পানি আছে, সেখানে লোভ দেখিয়ে টাকা নেওয়া হয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 17 আগস্ট সার্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। 4 শ্রেণীর জনগোষ্ঠীর জন্য 4 ধরনের পেনশন স্কিম রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা স্কিম নেওয়া হয়েছে। সার্বজনীন পেনশন স্কিমের প্রচার প্রসারণা বৃদ্ধির জন্য আমরা আজকে এখানে চর জুবিলি ইউনিয়ন পরিষদে সার্বজনীন পেনশন মেলা শুরু করেছি। সেটার উদ্বোধন প্রোগ্রাম শেষ হয়েছে। সার্বজনীন পেনশন অনলাইন নিবন্ধন বুথ খোলা হয়েছে। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদে এই প্রোগ্রামটা করছি। অলরেডি আরও 2টি ইউনিয়ন পরিষদে আমরা এই প্রোগ্রামটি উদ্বোধন করেছি। আজকে তৃতীয় ইউনিয়ন পরিষদ হিসেবে এই চরজুবলিতে করা হয়েছে। আমাদের সুবর্ণচরের 8টি ইউনিয়নে এই সার্বজনীন পেনশন স্কিমের অনলাইন নিবন্ধন এবং আমাদের এই যে মেলা অনুষ্ঠিত হবে এবং আমরা বিভিন্নভাবে এটা প্রচার প্রসারণা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি চাচ্ছেন, সকল মানুষ, বাংলাদেশের সকল মানুষ যেন সামাজিক সুরক্ষার আওতায় আসে। বৃদ্ধ জীবনে বয়সের যখন হয়ে যাবে তখন যেন কাউকে কষ্ট করতে না হয়। সরকারি চাকরিজীবীদের মতো করে সবাই যেন পেনশন পায়, এই উদ্যোগ নিয়েছেন। আমরা সেই মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি এবং আমাদের এই আশা করছি খুব সাড়া পাচ্ছি আমরা। সর্বজনীন পেনশনের ব্যাপারে আপনি যদি আমাদেরকে একটা ট্রেনিং দেন, তাহলে আমরা মানুষকে সুন্দরভাবে বুঝে বলতে পারবো, তাহলে মানুষ সেটার জন্য উদ্বুদ্ধ হবে।